কলেজের মেন বিল্ডিং এর 4 তলার ছাদের উপরে একাধিক স্মার্ট রুম, স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি দুটি বেডরুমও রয়েছে। দেখলে বিস্ময় হয় কারা থাকতেন এই ঘরগুলিতে। দেখা যাচ্ছে বিলাসবহুল আতিশয্যে সাজানো এই ঘর। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে এয়ার কন্ডিশনার মেশিন এবং তারই সঙ্গে দামি চেয়ার, টেবিল, খাটে গদি এবং তারই সঙ্গে আলমারি। বাথরুম দেখলেও একদম চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। বাথরুমে একাধিক অত্যাধুনিক ব্যবস্থার টয়লেট্রিজ এবং দেখা যাচ্ছে যে আলমারি থেকে শুরু করে খাট, বিছানা সবকিছুর বন্দোবস্ত রয়েছে। শুধুমাত্র একটি ঘর নয়, তার পাশে আরও একটি ঘর, সেই ঘরেও দেখা যাচ্ছে এসি থেকে শুরু করে মডারেটার মানে অর্থাৎ কাস্টমাইজড ওয়ালপেপার দেওয়া, দরজা অত্যাধুনিক এবং তার সঙ্গে আলমারি সহ খাট, বিছানা প্রত্যেকটা জিনিস। এখানকার যারা স্থানীয় তারা অভিযোগ করছিলেন যে পরিচালনা সমিতির যিনি রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তারই মূলত এই ঘরগুলি। তারপরে অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করলে তারা যখন এই ঘরগুলো খুলে দিলেন তখন দেখা যাচ্ছে সত্যি দুটি বেডরুম এই স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি রয়েছে। কারা ব্যবহার করতেন এই রুমগুলি? এটা দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি দুজনে ব্যবহার করতো এই রুমটাকে। কারা? তারা এই কলেজের যে গভর্নিং বডিতে রয়েছে, ছিলেন, এখন আর নেই তারা। শিবাশিস ব্যানার্জি গেস্ট লেকচারার ছিল, উনি ওনার ছেলে হন, উনি লয়ের গেস্ট লেকচারার ছিলেন, বাট ওনারা বাপ বেটা মিলে পুরো কলেজটাকে এইভাবে চালাতেন। তাদের উপরে বেডরুম মানে হ্যাঁ, যাদের ওপর দুটো বেডরুম মানেছে, নিজেদের কাজে ইউজ হবে। জানাই যাচ্ছে এখানকার স্থানীয়রা যেমনটা বলছেন যে দুটি ঘর মূলত পরিচালন সমিতির যারা রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় তারা ব্যবহার করতেন। পরিচালন সমিতির যে কি দাপট কলেজগুলিতে তা জানাচ্ছেন স্থানীয়রা এবং অভিযোগও করছেন যে এই দুটি ঘর নতুন তৈরি করা হয়েছে, নিচে আরও দুটি ঘর ঠিক এভাবেই ব্যবহার করা হতো। পরবর্তীতে নিজেদের আরামের জন্য আরও দুটি নতুন ঘর তারা তৈরি করেন। কলেজকে ঠিক কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাই তারা বারংবার তুলে ধরছেন, তাদের কথায় পরতে পরতে উঠে আসছে এবং তার প্রমাণও মিলছে। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। সুরেন্দ্রনাথ কলেজের একেবারে ছাদে উঠলেই এই দুটো রুমের হদিশ পাওয়া গিয়েছে। এ তো গেল ঘরের ছবি দেখলেন আপনারা। আর যে টাকা উদ্ধার হয়েছে, 2 ট্রলি ব্যাগ ভর্তি এই টাকা উদ্ধার হয়েছে। উই পোকা লেগে গেছে সেই টাকায়। এই 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা কোথা থেকে এসেছে, কেন ওইখানে মজুত করা ছিল এই টাকা, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু আবার ছাদে উঠে যেতেই যেটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, বেডরুম লাগোয়া একেবারে ঝাঁ ঝকঝকে টয়লেট, সেখানে খাট আছে, আলমারি আছে, এসি আছে, দেওয়ালে আবার পেইন্ট করা। কলেজ কর্তৃপক্ষ কি বলছে শুনুন। এগুলোর মধ্যে আমাদের অ্যাক্সেস ছিল না। এবার ওটা খুঁজতে গিয়ে দেখা গেল এই সমস্ত একটা সুটকেস বেরোলো, মানে অল কারেন্সিস আর ড্যামেজড। ওরা ভেতরে আরেকবার ঢুকলো তো দেখলো সেখানে আর একটা সুটকেস আছে এবং সেখানেও দেখলো যে পুরো সুটকেসটা ড্যামেজড, কারেন্সিতে ভর্তি। এবং তারপরে তো পুলিশ এলো, আপনারা পরপর এলেন। দ্যাট ইজ প্রপার সোর্সটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, এটা হচ্ছে ইনভেস্টিগেশনের প্রসেসের ব্যাপার। আমরা পৌরসভার নির্দেশে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই সন্দেহজনক দুটো সুটকেস পাই। সেটা খোলার পরে আমরা দেখতে পাই যে ওর ভিতরে প্রচুর ড্যামেজড ইন্ডিয়ান কারেন্সি আছে। মানে রুমের অ্যাক্সেস নেই, ওর চাবি আমাদের কাছে থাকতো না, ওই ঘর আমরা খুলতে পারিনি। কলেজের কোনো ঘরের চাবি আপনাদের কাছে কেন? এটা পরিতোষ দত্ত এবং শ্রী দেবাশিস ব্যানার্জির ওদের কন্ট্রোলে ছিল। আর এবার আপনাদের সামনে রাখবো বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি এ নিয়ে কি বলছেন শুনুন। সুরেন্দ্রনাথ কলেজ সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে তৃণমূল আমলে একটা র্যাকেট চলতো। এই যে ছাত্রদের সঙ্গে তাদের সহায়তা করার জন্য একটা কেন্দ্র প্রত্যেক জায়গায় তৃণমূলের লোকেরা বসাতো, সেটার কারণই হচ্ছে টাকা তোলার একটা সিস্টেম। সেই টাকার আবার 70-75 ভাগ হতো এবং এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, এই পদ্ধতিতে চলতো। এবং এই সিস্টেমের ভাগ সবাই, আদিগঙ্গার ধারের ওই যে পর্ণকুটির সেখান, ওই যে শান্তির বাড়ি সেখানে সবাই এই টাকার ভাগ পেয়েছেন। আজকে আমরা কিছু জানি না, ওরা জানে, ওরা ভাগ করবেন, এসব চলবেন না। ডাকাতের দলের সবাই ডাকাত। আবারও সেই দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, একেবারে ঘর পরিষ্কার জন্য যখন খোলা হয় তারপর আলমারির তালা ভেঙে এই 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। উই পোকায় খেয়েছে সেই টাকা। অন্যদিকে কলেজেই তৃণমূল নেতার যে বেডরুম, একেবারে ঝাঁ চকচকে সেই বেডরুম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।